ইরানি হামলায় মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, যান নিয়ে পালালো দুই মার্কিন নৌসেনা। আসসালামু আলাইকুম দর্শক, গত 48 ঘন্টায় ইরান যুদ্ধ এক নাটকীয় এবং ভয়ঙ্কর মোড় নিয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শান্তি চুক্তি মাত্র কয়েকদিনের ব্যবধানে দাঁড়িয়েছে, অন্যদিকে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এই উত্তেজনার আগুন মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে। গত সোমবার রাতে হরমুজ প্রণালীতে টহলরত অবস্থায় একটি অত্যন্ত আধুনিক মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে। তিনি দাবি করেছেন এই হেলিকপ্টারটি ইরান গুলি করে ভূপাতিত করেছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে এই ঘটনার কারণ এখনো তদন্তাধীন, তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী একটি ইরানি ড্রোনকে এই ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। হেলিকপ্টার দুটির দুইজন পাইলটকে একটি অত্যাধুনিক সি ড্রোন বা চালকবিহীন নৌযানের মাধ্যমে কোনো রকম উদ্ধার করা হয়েছে, অর্থাৎ তারা সেখান থেকে জীবন নিয়ে পালিয়েছে। এই ধরনের উদ্ধার অভিযান মার্কিন সামরিক ইতিহাসে এটাই প্রথম। ট্রাম্প বাবু মহাবিপদে। ট্রাম্প বাবু কঠোর ভাষায় সতর্ক করে ইরানকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রকে অবশ্যই হামলা জবাব দিতে হবে। লাও ঠেলা। আবার হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঠিক আগেই গত 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি হামলার ঘটনাও ঘটেছে। এটি নিঃসন্দেহেই এই যুদ্ধ পরিস্থিতিকে আরো ভয়ানক করে তুলেছে। ইসরায়েলি বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মাশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে এবং সেই সাথে ইসরায়েল দাবি করেছে যে এই কারখানাটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করে। এর জবাবে ইরানও বসে থাকেনি। ইসরায়েলের উত্তরাঞ্চলে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। চলছে পাল্টাপাল্টি। দর্শক, ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে তারা ইসরায়েলকে সমুচিত জবাব দিয়েছে এবং আপাতত সামরিক অভিযান স্থগিত করেছে। তারা সতর্ক করেছে যে লেবাননে পুনরায় যদি হামলা করা হয় তবে তারা ইসরায়েলকে আর দাঁত ভাঙা জবাব দেবে। ইরান যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট বলে খ্যাত লেবাননের সীমান্তে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের ঐতিহাসিক শহর টায়ারে ব্যাপক বোমাবর্ষণ করেছে, যাতে অন্তত 8 জন নিহত এবং 24 জন আহতের খবর পাওয়া যাচ্ছে। আরো উদ্বেগজনক ব্যাপার হলো যে এই প্রথম ইসরায়েল লেবাননের এই খ্রিস্টান অধ্যুষিত এলাকা খালি করার নির্দেশ দিয়েছে, যেটি ওই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। অন্যদিকে ইরানের পোষ্য বলে খ্যাত হিজবুল্লাহ দাবি করেছে যে তারা গত সোমবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অন্তত 16টি সফল হামলা চালিয়েছে, যার মধ্যে ড্রোন এবং গাইডেড মিসাইল হামলাও অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে আরো আতঙ্কের খবর হলো যে এই যুদ্ধ কেবল পারস্য উপসাগরে আর সীমাবদ্ধ থাকছে না, এটি এখন ছড়িয়ে পড়ছে লোহিত সাগরেও। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ঘোষণা করেছে যে তারা লোহিত সাগরে ইসরায়েলের চলাচলরত জাহাজগুলোকে অবরোধ করবে এবং ওই দিনেই তারা ইসরায়েলের তেল আবিব লক্ষ্য করে অন্তত 2টি ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এর একটিকে সফলভাবে প্রতিহত করে, কিন্তু উদ্বেগের বিষয় হলো যে হুতিরাও যদি এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে তবে এটি একটি বহুমাত্রিক রূপ পেতে পারে। দর্শক, এত উত্তেজনার মধ্যেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আশার বাণী শুনিয়েছেন। তিনি দাবি করেছেন যে ইরান যুদ্ধের সমাপ্তি খুব কাছাকাছি। খুবই ভালো কথা। তিনি এবিএন ফাইনাল খেলা দেখে ফেরার সময় সাংবাদিকদের বলেন, আমরা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তির খুব কাছাকাছি এবং এটি আগামী 2-3 দিনের মধ্যেই সম্ভব হতে পারে। কিন্তু পাকিস্তানের সরকারি সূত্রগুলো এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে। তাদের মতে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার কারণে এখনই কোনো স্থায়ী শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। ইরান তো আগেই সাফ জানিয়ে দিয়েছে লেবাননে হামলা বন্ধ না হলে তারা আলোচনার টেবিলে বসবে না। ব্যাস, গত 48 ঘন্টার যুদ্ধের এই উত্তাপ বিশ্ববাজারেও পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির আশ্বাসে তেলের দাম প্রতি ব্যারেল কিছুটা কমে 91 থেকে $93 নেমে এসেছে, কিন্তু আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন বলছে অন্য কথা। তারা বলছে
যে হরমুজ প্রণালীতে এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ নয়। তার মানে এই নিরাপত্তাহীনতা যতক্ষণ থাকবে ততক্ষণ আসলে তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। দর্শক, 100 দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ আগামী 48 ঘন্টার মধ্যে কি শেষ হবে, নাকি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা নতুন কোনো ধ্বংসলীলার সূচনা করবে? কমেন্টে উত্তরটা বলে যাবেন। এবং যুদ্ধের সর্বশেষ খবর পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। ধন্যবাদ।